হাই ফ্রেন্ডস, আমি অভিক। দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ফিজিক্সের একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আগে আমাদের যে সায়েন্সের ক্লাসগুলো হয়েছিল ম্যাক্সিমামই কোশ্চেন অ্যান্সারের ব্যাপার ছিল। তো আজকে আমি যে ফিজিক্সের ক্লাসটা নিয়ে এসেছি বা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, একদম চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হবে। তো সবাই যখন ভিডিওটাকে দেখবে কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবে, তাহলে আশা করি এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন তোমাদের আর আটকাবে না। তো চলো আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ কার্য, ক্ষমতা এবং শক্তি। তো এই চ্যাপ্টারটা শুরু করবো আমরা একদম প্রথমে কার্য এটাকে দিয়ে। তো কার্য এই জিনিসটা কি আগে তোমাদেরকে সেটা বুঝতে হবে। ফার্স্ট আমরা কি আলোচনা করবো? ওয়ার্ক নিয়ে। ওয়ার্ক মানে বাংলায় যাকে বলা হয় কার্য। তো কার্য জিনিসটা কি, কার্য কাকে বলে? ফার্স্ট তোমাকে জানতে হবে কার্য কাকে বলে। কার্য কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি যেদিকে বল প্রয়োগ করেছিস তার অভিমুখে সরণ হয়, তাহলে তাকে কি বলে? কার্য। কি বললাম? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগের অভিমুখে যদি বস্তুটি সরণ হয়, তাহলে তাকে কি বলে? কার্য। তাহলে বল প্রয়োগ করাতে কি হয়েছে? সরণ হয়েছে। অর্থাৎ ডাব্লু, কার্যকে যদি বা ওয়ার্ককে যদি ডাব্লু দ্বারা ডিনোট করা হয়, বল প্রয়োগ করেছি, বলকে ডিনোট করা হয় ক্যাপিটাল এফ দ্বারা। সরণ হয়েছে, সরণকে কি দ্বারা ডিনোট করব? সরণকে যদি স্মল এস দ্বারা ডিনোট করি, তাহলে বল প্রয়োগ করেছি, সরণ হয়েছে, মানে অর্থাৎ বল গুণ সরণ। এইবার এই যে টার্মটা বললাম, কার্য মানে হচ্ছে বল গুণ সরণ। তো ভালো করে এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে, বল গুণ সরণ বিষয়টা কি জিনিস। দেখো এখানে কি রয়েছে? W ইকুয়াল টু কি লিখেছি? F ডট s। তোমরা বলতেই পারো যে বল গুণ সরণ বললাম, তাহলে বল গুণ সরণ মানে আমি এটাও লিখতে পারি F ক্রস s। ইন ম্যাথমেটিক্স ডট অ্যান্ড ক্রস দুটোই গুণ, ডট অ্যান্ড ক্রস দুটোই গুণ। বাট ইন ফিজিক্স, ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, অর্থাৎ ডটের গুণ। এটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট, অর্থাৎ ক্রসের গুণ। দেখো ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্টের মধ্যে অঙ্কের বিষয়ে কোনো পার্থক্য নেই, কিন্তু ফিজিক্সের মধ্যে অনেকটা পার্থক্য আছে। কি পার্থক্য? ধরো আছে a ডট b, এটার অর্থ হচ্ছে ab cos থিটা, বাট a ক্রস b এটা মানে ab sin থিটা। তাহলে দেখো দুটো আলাদা হয়ে গেল। এই কারণে বারবার আমি বলছি, মনে রাখবে W ইকুয়াল টু F ডট S, অর্থাৎ F ডট S মানে আমরা কি লিখতে পারি? Fs cos থিটা, নট F ক্রস S। এটা কিন্তু ভুল, F ক্রস S নয়। কোশ্চেন আসে যে কার্যের সমীকরণ কোনটি? তো কার্যের সমীকরণ কি হবে? W ইকুয়াল টু F ডট S। এটাও থাকতে পারে বা এটাও থাকতে পারে, Fs cos থিটা। কিন্তু যদি অপশন এটা থাকে, এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। তো গেল কার্যের কাকে বলে বা কার্যের সমীকরণ কি। এরপর আসছি আমরা যে কার্যের একক কি। কার্যের একক, যদি কার্যের একক বলো, ফার্স্ট হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর, এন্ড এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। তাহলে কি হলো? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর, এন্ড এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। এখন কোশ্চেন আসতেই পারে যে আর ও জুলের মধ্যে সম্পর্ক কি? আর ও জুলের মধ্যে সম্পর্ক কি? বা কোশ্চেন আসতে পারে সিজিএস ও এসআই পদ্ধতিতে কার্যের মধ্যে সম্পর্ক কি? তো সিজিএস ও এসআই পদ্ধতি যদি বলে, তাহলে আর আর জুলের মধ্যে সম্পর্ক কি বলবে? অর্থাৎ 1 জুল সমান সমান কত আর। 1 জুল সমান সমান কত আর। তাহলে তোমাকে জানতে হবে যে 1 জুল সমান সমান কত আর। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 1 জুল সমান সমান কত আর। আমি কমেন্ট বক্সে চেক করব কি
বললাম কমেন্ট বক্সে চেক করে জানাও যে 1 জুল সমান সমান কত আর, এটা তোমাদের জন্য কোশ্চেন থাকবে। এরপরে আসে, এরপর নেক্সট যে কোশ্চেনটা আসে কার্যের থেকে, যে কার্য কি ধরনের আসে। তো কার্য বলে না, আমি একদম বলেই দিই যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি ওয়ার্ক পাওয়ার এনার্জি, এরকম ভাবে মনে রাখবে এই পুরো চ্যাপ্টারটাই স্কেলার রাশি, পুরো চ্যাপ্টারটাই স্কেলার রাশি, অর্থাৎ কার্য স্কেলার রাশি, পাওয়ার স্কেলার রাশি, এনার্জি স্কেলার রাশি, অর্থাৎ কার্য, ক্ষমতা, শক্তি তিনটে স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে চলে গেল কার্যের সম্পর্ক কি। এবার নেক্সট যেটা আসে যে কার্যের মাত্রা, কার্যের মাত্রা বা ওয়ার্কের ডাইমেনশন কি হবে। দেখো ডাইমেনশন বা কার্যের মাত্রা বের করতে গেলে তোমাকে সর্বদা জানতে হবে কি ইকুয়েশন, অর্থাৎ আমরা কি ইকুয়েশন করেছিলাম W = F × S, এবং ডাইমেনশন আমাদের ডিনোট করা হয় জেনারেলি M, L আর T দ্বারা। M প্রকাশ করে মাস অর্থাৎ ভরকে, L প্রকাশ করে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যকে, T প্রকাশ করে টাইম বা সময়কে। কি করে? M প্রকাশ করে মাস বা ভরকে, L প্রকাশ করে লেন্থ বা দৈর্ঘ্যকে, আর T প্রকাশ করে টাইমকে। এখন দেখো কি আছে, W = F × S আছে। F মানে কি ছিল? F মানে ছিল বল। এবার তোমাকে জানতে হবে F মানে, F মানে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে পড়েছি, বল মানে ভর ইনটু ত্বরণ। তাহলে ভর ইনটু ত্বরণ, তাহলে ভর তো কে আমি তো ক্যাপিটাল M দ্বারা ডিনোট করতে হবে, কিন্তু ত্বরণ এই তিনটে ছাড়া আমি কাউকে ডিনোট করতে পারবো না। তাহলে F কে আমি কিভাবে ভাঙতে পারি? ত্বরণকে বেগ বাই সময়, বেগকে আমি আবার ভাঙতে পারি সরণ বাই সময়, তাহলে এটা লিখতে পারি m ইনটু সরণ বাই সময় স্কয়ার। তাহলে এটাকে আমি কি ডিনোট করতে পারি? m সরণ মানে এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করেছি বলেছি, এই যে দৈর্ঘ্য কেবল কি দ্বারা প্রকাশ করেছি? l দ্বারা, আর টাইমকে t দ্বারা অর্থাৎ t স্কয়ার। তাহলে এটা কি দ্বারা? m l t টু দি পাওয়ার -2, t স্কয়ার যদি উপরে চলে যায় কি হবে? পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, t টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে আমি f মানে বল মানে কি পেয়ে গেলাম? m l t টু দি পাওয়ার -2। দেখো বলের ডাইমেনশনটাও এর মধ্যে হয়ে গেল, m l t টু দি পাওয়ার -2। এই করে আমার ডাইমেনশন বা মাত্রাগুলো নির্ণয় করতে হবে। তাহলে f এর জায়গায় আমি বসালাম m l t টু দি পাওয়ার -2। এখানে আরেকটা কি আছে? সরণ আছে। সরণ মানে আবার কি বললাম? এখানে একটু আগে বলেছিলাম সরণ মানে কি? তার দৈর্ঘ্য। তাহলে সরণ মানে দৈর্ঘ্য আমি কি দ্বারা প্রকাশ করব? ইনটু l। তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। এবার এটা এরকম করে না থাকে, এরকম ভাবেও থাকতে পারে m টু দি পাওয়ার 1 l স্কয়ার t টু দি পাওয়ার -2, যেখানে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। তাহলে তোমার আমরা কার্যের ডাইমেনশন বা মাত্রা কি পেলাম? m l স্কয়ার t টু দি পাওয়ার -2। কার্যের পরে এবার আমরা আলোচনা করব কি নিয়ে? শক্তি। শক্তি জিনিসটা কি আগে তোমাকে সেটা জানতে হবে। শক্তি কাকে বলে? শক্তি বলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কি বললাম? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ইংলিশে দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। এই ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব আসে। যে কোনো পরীক্ষাতে গেলে অন্তত যদি কোনো ডেফিনেশন আসে, এনার্জির ডেফিনেশনটা আসার সম্ভাবনাটাই কিন্তু বেশি। ওকে, তো গেল আমাদের শক্তি কাকে বলে। এবার এনার্জি হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় শক্তিকে। একটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, একটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতি শক্তি, আর কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি। বললাম পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতি শক্তি, আর কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি। এবার তোমাদের কি জানতে হয়? পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন, পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন হচ্ছে mgh, এখানে m ডিনোট করে বস্তুর ভর অর্থাৎ মাসকে, g ডিনোট করে অভিকর্ষীয় ত্বরণ, b
বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, h হচ্ছে হাইট। তাহলে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন হয়ে গেল mgh। নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, যেখানে m হচ্ছে মাস এন্ড v হচ্ছে বস্তুর বেগ বা ভেলোসিটি, বস্তুর বেগ বা ভেলোসিটি। এখন তোমার কোশ্চেন যদি আসে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন তুমি পেরে গেলে, যদি আসে কাইনেটিক এনার্জির ইকুয়েশন তুমি পেরে গেলে। এবার যদি কোশ্চেন আসে যে এনার্জি কি ধরনের রাশি, আমি আগেই বলে এসেছিলাম এনার্জি কি ধরনের রাশি, স্কেলার রাশি। এবার এই এনার্জির পাশে একটা জিনিস ছোট্ট করে নোট করে রাখো যে যাহাই কার্য তাহাই শক্তি, যাহাই কার্য তাহাই শক্তি। অর্থাৎ কার্যের জিনিসগুলো মনে রাখলে তুমি শক্তি মনে রাখতে হবে। কেন বলেছি শক্তি, শক্তির একক যদি কোশ্চেন আসে কি শক্তির একক, সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর এসআই পদ্ধতিতে জুল। দেখো আমরা কার্যও তাই করেছি, সিজিএস পদ্ধতিতে একক আর এসআই পদ্ধতিতে একক জুল। তাহলে গেল শক্তির একক কি। এবার যদি আসে ডাইমেনশন বা মাত্রা কি, এটারও মাত্রা হবে ml² (10⁻²). যদি বের করতে চাও তুমি যে কোন এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা যে কোনটাতে বের করতে পারো, দেখবে এটাই বেরোবে ml² (10⁻²). এবার ওরা চালাকি করে, কি চালাকি করে, রেলের গত বছর মানে লাস্ট যে রেলের এক্সামটা গেছে তাতে খুব চালাকির কিছু কোশ্চেন এসেছিল। কি কোশ্চেন এসেছিল, স্থিতি শক্তির একক কি, যে কোনো একটা দিয়েছে, হয় সিজিএস নাই এসআই, বা কোশ্চেন এসেছিল গতি শক্তির একক কি, সিজিএস বা এসআই যে কোনো একটা। দেখো অনেকেই শক্তির একক জানে যে শক্তির সিজিএস একক আর এসআই একক জুল, কিন্তু কোশ্চেন কি এসছে স্থিতি শক্তি বা গতি শক্তি, মানে ভাগগুলোর একক কি কোশ্চেনটা চেয়েছে। এবার একটা জিনিস দেখো, শক্তিরই তো ভাগ গতি শক্তি আর স্থিতি শক্তি, তাহলে শক্তির এসআই একক যদি জুল হয় তাহলে স্থিতি শক্তি গতি শক্তির এসআই একক জুলই হবে, আলাদা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। শক্তির সিজিএস একক যদি আর হয় তাহলে স্থিতি শক্তি আর গতি শক্তি তাদেরও সিজিএস একক আর কি হবে। তাহলে এই কনসেপ্টটুকু শুধু রাখতে হবে যে কি শক্তির সিজিএস একক যা গতিশক্তি আর স্থিতিশক্তির সিজিএস একক তাই হবে, কারণ গতিশক্তি আর স্থিতিশক্তি দুজনেই শক্তির একটা ভাগ। ওকে, এন্ড এসআই এককও তাই হবে। ক্লিয়ার, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। দেখো রেলের মেইনলি রেলের এক্সাম এখন সায়েন্স ওরিয়েন্টেড হয়ে গেছে, মেইনলি আদার্স এক্সামগুলোতেও সায়েন্স প্রচুর কোশ্চেন আসে, রেলের যে সায়েন্স ওরিয়েন্টেড কোশ্চেনগুলো আসে সব কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসে। তুমি কোনো একটা বই ধরে গদে কোশ্চেন রয়েছে ওয়ান লাইনার, বিভিন্ন জায়গায় যেরকম পড়ানো হয় বা পড়ানো হয়, ওয়ান লাইনার পড়ে কিন্তু কমন আসবে না, কোশ্চেন কিন্তু আসবে কনসেপচুয়াল। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে কিন্তু তোমাদেরকে পড়ে কমপ্লিট করে যেতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট তোমার যদি থাকে তবেই তুমি কিন্তু গিয়ে রেলের এক্সামগুলোকে ক্র্যাক করতে পারবে। রেলের এক্সাম ক্র্যাক করার জন্য এখন কিন্তু সায়েন্স, স্পেশালি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কেন, রেলের সিলেবাসটা গ্রুপ ডি সিলেবাসে 25 মার্কস অনলি সায়েন্স আছে, 25 মার্কস, একটা হিউজ ডিফারেন্স করে দেয় কে চাকরি পাবেন কে চাকরি পাবেন আর মধ্যে। এবং কোশ্চেন ওয়ান লাইনার কিন্তু আসে না, বারবার উল্লেখ করছি, কি আসে কনসেপচুয়াল কোশ্চেন। যাই হোক, তো দেখা যাক আমাদের নেক্সট কি আছে। নেক্সট ধরো এর কোশ্চেনে আসতে পারে আর কি আসতে পারে যে এনার্জিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় কি যায়। মনে রাখতে হবে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল কি করা যায়, শক্তি একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, আদার্স আর কিছু করা যায় না। ক্লিয়ার। এবার নেক্সট তোমাদের আসে কিছু কোশ্চেনের মধ্যে, যেরকম ডিরেক্ট কিছু কোশ্চেন আসে যে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার কিসের একক, কিলোওয়াট আওয়ার কিসের একক।
এটা ডিরেক্ট কোশ্চেন, এটা তোমাকে এই অনলাইনটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যে কিলোওয়াট আওয়ার কিসে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, যাকে বাংলায় বলে বৈদ্যুতিক শক্তি। ওকে, ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। ওকে, এইবার দেখো এই কিলোওয়াট আওয়ার জিনিসটা মানে কি আছে, একটা 1 কিলোওয়াটের কোনো একটা যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে কি হবে, একটা 1 কিলোওয়াট আওয়ার তৈরি হবে। এটা মানে 1 BOT, ব্রড অফ ট্রেড ইউনিট। আমাদের বাড়িতে যে ইউনিটগুলো মেজারমেন্ট করি সেটা এই হিসাবে, আমাদের ইলেকট্রিক বিল যেগুলো আসে, কোশ্চেন কি আসে, কোশ্চেন আসে আমরা যে ইলেকট্রিক বিলটাকে আমরা মেজারমেন্ট করি কিসের হিসাবে, ক্ষমতা, শক্তি, তড়িৎ প্রবাহ, অনেকেই ক্ষমতা লেখে, না ক্ষমতা নয়, কিন্তু কি দাঁড়ালো, ইলেকট্রিক্যাল এনার্জি। তোমরা হয়তো অনেকেই জানো কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক্যাল এনার্জি, কিন্তু যখন পরিমাপ করি জিনিসটা তখন আর আমরা অ্যান্সারটা করতে পারি না, তাহলে কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জি। এবার কিলোওয়াট আওয়ার জিনিসটা কি জ্ঞান। এবার তোমাদের কোশ্চেন আছে একটা, কি কোশ্চেন আসে, আসার আগে আমি একটা ছোট্ট একটা তোমাদের সূত্র বলবো, এটাকে যদি মনে রাখতে পারো তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। 1 ওয়াট ইনটু 1 সেকেন্ড ইকুয়াল টু 1 জুল। 1 ওয়াট ইনটু 1 সেকেন্ড ইকুয়াল টু 1 জুল। যদি এই জিনিসটাকে মনে রাখতে পারো, এই কিলোওয়াট আওয়ার বা ইলেকট্রিক্যাল এনার্জির উপর যে ছোট ছোট অঙ্ক আসতে পারে বা কনভার্সন আসতে পারে, তুমি সেগুলো করে ফেলতে পারো। ধরো এসছে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল। তাহলে কোশ্চেন কি আসছে, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল। তাহলে তুমি কি করে করবে, তুমি পেয়েছো 1 ওয়াট ইনটু 1 সেকেন্ড ইকুয়াল টু 1 জুল। তাহলে 1 ওয়াট তোমাকে যেতে হবে কি 1 কিলোওয়াট, তাহলে 1 ওয়াটকে আমার 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট, তাহলে 1000 দিয়ে গুণ করলাম। আবার 1 সেকেন্ড থেকে আমাকে কিসে যেতে হবে, ঘন্টায় যেতে হবে, তাহলে 1 সেকেন্ডকে যদি 3600 দিয়ে গুণ করি, 1 সেকেন্ডকে যদি 3600 দিয়ে গুণ করি তাহলেই আমি সেই ঘন্টায় যাবে। তাহলে এখানে 1 কিলোওয়াট পেয়েছি, এখানে 1 ঘন্টা পেয়ে গেছি। ওপাশে কি ছিল, 1 জুল ছিল। আমি এক পাশে তো গুণ করেছি 1000 দিয়ে, এক পাশে তো কোনো ইকুয়েশন গুণ করা যায় না, গুণ করতে হলে কি করতে হবে, আমাকে দুপাশেই গুণ করতে হবে। তাহলে দুপাশে যদি গুণ করি তাহলে এই পাশে একটা কি হবে, 1000 দিয়ে গুণ হবে। আবার এখানে তো 3600 দিয়ে গুণ করেছি, তাহলে এই পাশে দুটো গুণ আছে, একটা 1000 দিয়ে একটা 3600, তাহলে এই পাশে কি হয়ে যাবে, ইনটু 3600 এত জুল। তাহলে এই পাশেটা কি দিলাম, 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট, 3600 সেকেন্ড মানে 1 আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। এটা কত পেল, 36 এর পরে 5টা শূন্য, এত জুল। তাহলে 36 এর 5টা শূন্য মানে তাকে কি লিখতে পারি, 36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল লিখতে পারি। যদি এটা অপশনে থাকে এটা হবে। জেনারেলি অপশনে কি থাকে, 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। কেন 3.6 টা কি করে আসলো, 3.6 টা এখন এখানে কোনো 36 আছে, অর্থাৎ কোনো দশমিক নেই, দশমিক নেই মানে কোনো সংখ্যার শেষে আছে। তো দশমিক যত বাদিকে এক ঘর করে সরতে থাকে 10 এর পাওয়ার কত এক ঘর করে বাড়তে থাকে। কি বলো, দশমিক যত বাদিকে এক ঘর করে সরতে থাকবে 10 এর পাওয়ার তত এক ঘর করে বাড়তে থাকবে। তাহলে আমি এক ঘর দশমিককে সরিয়েছি এখানে, তাহলে 10 এর পাওয়ার কত ছিল, 5 ছিল, এক ঘর বেড়ে গেছে, কত হয়েছে 10 টু দি পাওয়ার 6 জুল। ক্লিয়ার? যদি তোমরা এটা কিভাবে কনভার্সনটা করলাম যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো চলো তোমাদের জন্য একটা কোশ্চেন, 1 মেগাওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। 1 মেগাওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল। সবাই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে 1 মেগাওয়াট আওয়ার মানে কত জুল। দেখো এবার আমরা আলোচনা করব
পাওয়ার বা ক্ষমতা নিয়ে। তো ফার্স্ট তোমাদের কি জানতে হবে, পাওয়ার এটা কাকে বলে, অর্থাৎ ক্ষমতা কাকে বলে। তো ক্ষমতা কাকে বলে নোট করে, কার্য করার হারকে ক্ষমতা বলে। কি বললাম, কার্য করার হারকে ক্ষমতা বলে। আগে শক্তির সংজ্ঞা কিন্তু ছিল বা ডেফিনিশন ছিল কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, আর ক্ষমতার ক্ষেত্রে কি কার্য করার হারকে ক্ষমতা বলে। ইংলিশে দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। এখন পাওয়ার বা কার্য, পাওয়ার বা ক্ষমতা মানে তুমি কি বললাম, কার্য করার হার। মনে রাখতে হবে কার্য করার হার বা হার শব্দটা যেখানে যেখানে আসবে সেখানে সেখানে টাইম দিয়ে ভাগ হবে। হার শব্দটা যেখানে যেখানে আসবে সেখানে কি হবে, টাইম দিয়ে ভাগ হবে। তাহলে কার্য বাই সময়, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। ওকে, এখন পাওয়ার মানে কার্য যদি W দ্বারা ডিনোট করা হয় আর টাইম যদি T দ্বারা ডিনোট করা হয়, তাহলে পাওয়ার ইকুয়াল টু W বাই T। পাওয়ার ইকুয়াল টু W বাই T। এবার তোমার কোশ্চেন এখান থেকে আসে যে পাওয়ার কি ধরনের রাশি। তো প্রথমেই আমি বলে দিয়েছিলাম কি পাওয়ার কি ধরনের রাশি, স্কেলার রাশি। কি বলেছিলাম, পুরো চ্যাপ্টারটাই স্কেলার রাশি। তাহলে পাওয়ার কি রাশি, স্কেলার রাশি। নেক্সট আছে যে ব্যবহারিক একক বা একক কি। তো ক্ষমতা সিজিএস পদ্ধতিতে বলো বা এসআই পদ্ধতিতে বলো, সিজিএস হোক বা এসআই দুটোতেই ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। কি বললাম, সিজিএস বা এসআই, সিজিএস বা এসআই দুটো পদ্ধতিতে ব্যবহারিক একক কি ওয়াট। ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। ওকে, এবার সিজিএস বা এসআই পদ্ধতিতে ওয়াট হয়ে গেল। এবার তোমাদের মনে আসতে পারে এফপিএস পদ্ধতিতে কি, এইটা কিন্তু অনেকেই জানে না। এফপিএস পদ্ধতি কি, এককটা কি জানে, কিন্তু এফপিএস পদ্ধতিতে এককটা কি এটা অনেকে জানে না। এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। হর্স পাওয়ারকে ডিনোট করা হয় এইচপি দ্বারা। হর্স পাওয়ারকে ডিনোট করা হয় এইচপি দ্বারা। হর্স পাওয়ার কি দ্বারা ডিনোট করা হয়, এইচপি। ওকে, এবার এটা গেল। এবার কোশ্চেন ধরো আসলো যে ব্যবহারিক একক গেল, কি ধরনের রাশি গেল, মাত্রা কি। তাহলে একটু আগে দেখো আমরা কার্যের মাত্রা কি করেছিলাম, ml² t⁻²। আর সময়ের মাত্রা কি দ্বারা নিরূপণ করা হয়, প্রথমেই বলে দিয়েছিলাম ভর m, দৈর্ঘ্য l, সময় t। তাহলে সময়ের মাত্রা t দ্বারা ডিনোট করা হবে, তাহলে ml² t⁻²। t উপরে গেলে কি হবে, t⁻1। তাহলে এটা কি চলে আসবে, ml² t⁻³ ml² t⁻³ তাহলে ক্ষমতার মাত্রা কি হলো, ml² t⁻³ কার্য আর শক্তির মাত্রা কি ছিল, ml² t⁻²। আর ক্ষমতার মাত্রা দাঁড়ালো ml² t⁻³ এবার আমরা সিজিএস আর এসআই পদ্ধতিতে একক কি পেয়েছিলাম, ক্ষমতা ওয়াট। আর এফপিএস পদ্ধতিতে কি পেয়েছিলাম, হর্স পাওয়ার। তো তোমাদের কোশ্চেন আসবে এখান থেকে আসে জেনারেলি যে হর্স পাওয়ার ও ওয়াটের মধ্যে কি সম্পর্ক। এক হর্স পাওয়ার মানে কত ওয়াট, এক হর্স পাওয়ার মানে কত ওয়াট। তোমাদের এটা জানতে হবে, এক হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এক হর্স পাওয়ার মানে 746 ওয়াট। গেল, এটা নোট করে নাও। এবার যদি আসে যে এক হর্স পাওয়ার মানে কত কিলোওয়াট, ওয়াটে রয়েছে, ওয়াট থেকে তাহলে জাস্ট কিলোওয়াটে ট্রান্সফার করতে হবে। তোমরা কমেন্ট বক্স কমেন্ট করে জানাও যে এক হর্স পাওয়ার মানে কত কিলোওয়াট। ওকে, এবার কোশ্চেন আসতে পারে যে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত হর্স পাওয়ার। 1 কিলোওয়াট ইকুয়াল টু কত হর্স পাওয়ার। সেটা তোমরা জানবে যে 1 কিলোওয়াট মানে 1.34 হর্স পাওয়ার। 1 কিলোওয়াট মানে 1.34 হর্স পাওয়ার। আর তোমরা কি কমেন্ট করবে যে 1
হর্স পাওয়ার মানে কত কিলোওয়াট। আমি কিন্তু দেখবো সবার কমেন্ট, কে ঠিক করছেন কে ভুল। ওকে, চলো নেক্সট। আমাদের যে কোশ্চেনগুলো এখান থেকে আসে মোটামুটি আমি বললাম, এছাড়া সেরকম কিছু কোশ্চেন আর ক্ষমতার থেকে আসে না, এর বাইরে আর ক্ষমতা থেকে সেরকম কিছু কোশ্চেন আসে না। ঠিক আছে, কিছু অঙ্ক আসে শুধু ক্ষমতা থেকে, মানে পুরো চ্যাপ্টারটা থেকে কিছু অঙ্ক আসে। সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো। এই চ্যাপ্টারের যে এরকম রিলেটেড কোশ্চেন, মানে কোশ্চেন তো আমরা আজকে পুরো চ্যাপ্টারটাই কনসেপচুয়াল জায়গাটায় করালাম। যে ধরনের ছোট ছোট কনসেপচুয়াল অঙ্ক আসে বা জেনারেল ফর্মুলাকে কাজে লাগিয়ে যে এই চ্যাপ্টারে যে যে ধরনের অঙ্কগুলো আসে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই নিয়ে আসবো তোমাদেরকে। আর তোমাদের আজকের ভিডিওটা বা ক্লাসটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, কারণ তোমরা যত বেশি লাইক দিয়ে দেবে আমরা তত বেশি মোটিভেটেড হব। আর তোমাদের মোটিভেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই সিচুয়েশনে, এই চারিদিকে এই কোভিড আবহাওয়ার মধ্যে সবাইকে একটাই কথা বলবো, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনাটা করো। থ্যাংক ইউ।